মাম প্রভু ত্রাহিমাম। পিতামহ ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুরের হাতে সর্বশক্তিমান দেবগণ আজ পরাজিত। সর্বহারা হয়ে আপনার দ্বারে আমরা উপস্থিত হয়েছি পরিত্রাণের আশায়। আপনি এখন আমাদের একমাত্র ভরসা। হে ত্রিকালনাথ ত্রাহিমাম। শান্ত হন দেবগণ। মহিষাসুরের মরণ তাণ্ডব ত্রিভুবনে বিস্তার লাভ করলেও কৈলাসে তা প্রভাবশালী নয়। মার্জনা করবেন হে মহাদেব। সত্যি কি কৈলাস সুরক্ষিত? কিছু সময়ের ব্যবধানে বোধ করি আপনার শিবলোক, স্বামীর বৈকুণ্ঠলোক আর পিতামহের সত্যলোক মহিষাসুরের করায়ত্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। তোমার ওই শ্রীমুখ আছে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? সন্তান যদি দুর্গতি সাগর বিবর্জিত থাকে, তবে জননীর যে এই দুরবস্থা হওয়াটাই স্বাভাবিক। স্বামী, আজ দরিদ্রের মুখে দাঁড়িয়ে তার সন্তানদের উপর চলছে মহিষাসুরের নৃশংস অত্যাচার হত্যা লীলা। আশ্রমে আশ্রমে বন্ধ হয়েছে পূজা পাঠ। ঋষি পত্নী ও ঋষি ভালাদের হতে হচ্ছে তার কাম লালসার শিকার। পৃথিবীর বুকে দানবের উত্থান আগেও ঘটেছে, তবে মহিষাসুরের মতো এই মারণ অত্যাচারের আগে কখনো হয়নি। মা হয়েও আজ আমি সন্তানদের রক্ষা করতে ব্যর্থ। তার পাপের ভাবে আজ আমার দরিদ্রী কলুষিত। পরিস্থিতি যাই হোক না কেন, যতই প্রতিকূল হোক না কেন, তা সমাধানের একটাই উপায়, তা হলো স্বয়ং রুদ্র। হে মহাদেব, আপনি একবার আপনার তৃতীয় নেত্র উন্মোচন করুন। রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করুন ওই দানবের ওপর। ব্যাস, মহিষের পাপ সাম্রাজ্য ধ্বংস শুধু সময়ের অপেক্ষা মাত্র। না পুরন্দর, আমি সংহারকর্তা রুদ্র হলেও রম্ভপুত্রের সংহার করতে যে আমিও অক্ষম। হে মহাদেব, হে মহেশ্বর, আপনিও অপারগ। তাহলে কে করবে আমাদের পরিত্রাণ? জন্ম যিনি দিয়েছেন, রক্ষার দায়িত্ব তার। কিন্তু হে মহাদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মার বরদানের কারণেই যে ত্রিভুবনে নেমে এসেছে এই দুর্দৈব। আর সেই অকাট্য বরদান যে উনি নিজেও বিয়োগ করতে পারবেন না। প্রত্যক্ষভাবে এই সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেও পরোক্ষভাবে এই চক্রের নেপথ্যে রয়েছেন সেই স্বয়ং আত্মা শক্তি মহামায়া। আর তার সৃষ্ট এই সৃষ্টিচক্রে কেউ ব্যাঘাত ঘটালে তার আশু হস্তক্ষেপ একান্তই প্রয়োজন। আসুন দেবগণ, আমরা সকলে সেই পরা মহাশক্তির কাছে নিজেদের পরিত্রাণ পাওয়ার যেহেতু আর্জি জানাই। আমাদের নিজ নাভিমূলে থাকা কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করি। কুণ্ডলিনী শক্তি জাগরিত হলেই জাগরিত হবেন দেবী মহালক্ষ্মী। ॐ अक्षस्रकपरशूम गदेषु कुलिशां पद्मं धनुं कुण्डिकां दण्डं शक्तिमसीञ्च चर्मजलजं घण्टां सूरभाजना शूलं सुदर्शने च दधतीमहस्त्यै प्रसन्नानना सेवे शरीरीह मर्दिनीमिह महालक्ष्मीं सरोजस्थिता। হে দেবগণ,
মহিষাসুর বধের উদ্দেশ্যে আপনারা যে শক্তির কাছে প্রার্থনা জানিয়েছিলেন, আমি হলাম সেই শক্তি, আদ্যা শক্তি, যা নিরাকার পরব্রহ্ম রূপে অবস্থান করছি এই চরাচরে। কিন্তু হে অমরবৃন্দ, মহিষাসুর মর্দন হতে আমার চাই নবকায়া। তাই মহিষাসুরের প্রতি আপনাদের যে ক্রোধ, তা প্রজ্বলিত অগ্নিশিখা রূপে নির্গত করুন নিজ নিজ কায়া হতে। সেই প্রজ্বলিত অগ্নিশিখা থেকে নবধামাকে ধারণ পূর্বক আমি আবির্ভূত হব এবং মহিষ নিধন কার্য সম্পন্ন করব। তখন মহাশক্তির আহ্বানে সকালে কাবালি দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আলোক থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া, এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আমার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি নিমুন্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে।